চারিদিকে নদীবেষ্টিত দ্বীপের বিস্তীর্ণ চরাঞ্চলে দীর্ঘদিন ধরে কৃষকেরা প্রতিকূলতার সঙ্গে সংগ্রাম করে আসছিলেন, যেখানে জলাবদ্ধতার কারণে বছরের অধিকাংশ সময় জমিগুলো অনাবাদি পড়ে থাকত। এতে যেমন কৃষকদের আর্থিক ক্ষতি হতো, তেমনি তাদের জীবনযাত্রায়ও নেতিবাচক প্রভাব পড়ত। এই চর তলায় থাকে, এই উত্তর সাইড তলায় থাকে, পানি নিচ্ছে ৬-৭ মাস পর্যন্ত তলায় থাকে। তবে সময়ের পরিক্রমায় কৃষি প্রযুক্তির অগ্রগতি এবং কৃষকদের পরিশ্রমের ফলে চরগুলোর পতিত ভূমিগুলোতে দেখা দিয়েছে নতুন সম্ভাবনা। সংকট কাটিয়ে ওঠার জন্য পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশনের সহায়তায় গ্রামীণ জন উন্নয়ন সংস্থার কৃষি ইউনিট সরকারের কৃষি বিভাগকে সাথে নিয়ে কারিগরি সহযোগিতায় প্রদর্শনী প্লটের মাধ্যমে এক নতুন চাষাবাদ পদ্ধতি প্রচলন করেছে, যার নাম সরজান পদ্ধতি। সরজান পদ্ধতি এমন এক কৃষি প্রযুক্তি যেখানে জমির কিছু অংশ উঁচু করে সেখানে সবজি চাষ করা হয় এবং নিচু অংশগুলোতে পানি ধরে রেখে মাছ চাষ করা হয়। এর ফলে একই জমি থেকে দ্বিগুণ উৎপাদন পাওয়া যায়, যা কৃষকদের আর্থিক অবস্থার উন্নতি ঘটাতে বিশেষ ভূমিকা রাখে। এখন আলহামদুলিল্লাহ 12 মাসে আমরা সবজি চাষ করতে পারি, 12 মাসে ইয়ে করতে পারি, এবং বর্ষাতে নালাতে পানি থাকে, বর্ষাতে আমরা মাছের চাষ করতে পারি, অন্য বিভিন্ন সবজি করতে পারি। আমাকে আলহামদুলিল্লাহ সারা বছর আমাকে চলে। ভোলা সদর উপজেলার পশ্চিম ইলিশাপুর সুদূর চর এলাকার কৃষকরা জানান, সরজান পদ্ধতিতে তারা সাফল্য পেয়েছেন। মাটিতে শসা লাগাইতাম, যাতে আমার 10-12 হাজার 15 হাজার টাকা খরচ হইতো, আমি যেমন 20-22 হাজার টাকার এরম বেচতে পারতাম। এমন গ্রামীণ জন উন্নয়ন হেরা কিছু পরামর্শ দিল। আমার 40% জমিনে আপনার আড়া উড়াইতে পরে 2,500 টাকা খরচ হয়েছে। আমি গ্রামীণ উন্নয়ন 20,000 টাকা ঋণ নিয়েছি। যে ঋণ নেওয়ার পর আমি আড়া বাড়া উড়াইছি, আমি শশা লাগাইছি। আমার তাতে দেওয়া যাইতে আছে আমার 40,000 টাকা খরচ হয়েছে। আমি 1,65,000 টাকার মাল বেচছি। গ্রামীণ জন উন্নয়ন সংস্থার টেকনিক্যাল অফিসার কৃষিবিদ মুরাদ হাসান বলেন, সরজান পদ্ধতি কৃষকদের জন্য এক ধরনের আশীর্বাদ। এটি শুধু উৎপাদন বাড়াচ্ছে না, বরং কৃষকদের স্বনির্ভর করে তুলছে। জলবায়ু কৃষি অভিযোজনের একটি পদ্ধতি হচ্ছে সরজান পদ্ধতি। এটা হচ্ছে ইন্দোনেশিয়ান একটা ল্যাঙ্গুয়েজ, সরজান। এখানে 1 বিঘা জমিতে 1 মিটার প্রস্থ এবং 10 মিটার লম্বা দৈর্ঘ্যের প্রায় 1 বিঘাতে 5টি আট করা যায়। এটা বলার জন্য একদম চাহিদা সম্পন্ন একটা প্রযুক্তি। এখানে কৃষক তাদের অফ সিজনে ফসল আবাদ করতে পারে এবং সাথে সাথে তারা বর্ষার সিজনে মাছ করতে পারে। সরকারি ও বেসরকারি পর্যায়ে সঠিক পরিকল্পনা ও সহযোগিতা থাকলে সরজান পদ্ধতির আরও প্রসার ঘটানো সম্ভব হবে বলে মনে করেন ভোলা সদর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোহাম্মদ কামরুল হাসান। কিছু নিচু জমি আছে যেটা আসলে সাময়িক পতিত থাকতো, সেইটা কৃষি বিভাগ, গ্রামীণ জন উন্নয়ন সংস্থা তাদের মাধ্যমে আমরা বিভিন্ন প্রদর্শনী, মাঠ দিবস সহ কৃষকদের উদ্বুদ্ধকরণের মাধ্যমে এই পুরো জমিটা পতিত থেকে চাষের আওতায় আনতেছি এবং ফসলের উৎপাদনশীলতা বৃদ্ধি পাচ্ছে। বৃদ্ধি পাওয়ার জন্য যে ফসল চাষ করতে হবে সেটা আমরা সার্বক্ষণিক আমরা এবং গ্রামীণ জন উন্নয়ন সংস্থা সহ অন্য যারা আছেন তারা সার্বক্ষণিক পরামর্শ দিয়ে যাচ্ছেন, যাতে করে উচ্চ মূল্যের ফসল উৎপাদন করে কৃষক আর্থিকভাবে লাভবান হচ্ছে। সরজান পদ্ধতির প্রয়োগে ভোলার চরাঞ্চলে কৃষিতে একটি যুগান্তকারী পরিবর্তন আসছে, যা অন্য অঞ্চলেও বিস্তার লাভ করার সম্ভাবনা আছে। ভোলা থেকে পরান আহসানের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট, ফারজানা আমিন, কালের কণ্ঠ।